পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য আমাদের দুটি কাজ করতে হবে। এক হচ্ছে আপনাদের একটি ফটো প্রয়োজন, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনাদের মোবাইল ইন্টারনেট কানেকশান থাকাটা খুবই জরুরি। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যাক। আপনারা স্ক্রিনে চলে আসবেন, আসার পরে এখানে গুগল ক্রোমটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন মেকার পাসপোর্ট ফটো সাইজ অনলাইন ফ্রি, এটিকে সার্চ করে নিতে পারেন। ঠিক আছে, আমি যেটি সার্চ করেছি এটি সার্চ করে নেবেন, মেকার পাসপোর্ট সাইজ ফটো অনলাইন, এটি আমরা সার্চ করে নেবেন। করে নেওয়ার পর হালকা নিচের দিকে আসবেন, আসার পরে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটটিই আপনাদের আসতে হবে। দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এখানে আপনাদের চলে আসতে হবে। এখানে আপনারা যখনই টাচ করবেন এই জায়গাটিতে তখনই দেখবেন একটি নতুন পেজ চলে আসবেন। ভালো করে দেখে নিন, এই জায়গাটাতে আমরা টাচ করতে হবে। আর এখানে যদি আপনার নেট স্পিড ভালো চলে এই কাজটি খুব স্পিড করতে পারবেন আপনারা। দেখতে পেলেন প্রথমে এরকম একটি পেজ চলে আসবে, হালকা নিচের দিকে আসবেন, আসার পর এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে। করার পর আবারও নতুন একটি পেজে চলে আসবে, তার জন্য একটু আমাদের ওয়েট করতে হবে। করার পরে নতুন একটি পেজে চলে আসবেন, আবারও আমরা নতুন একটি পেজ চলে এসেছি, হালকা নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন একটি ফাইলের অপশান। এই যদি আপনাদের অ্যাড আসে আপনাদের অ্যাডটিকে কেটে নিতে হবে। ঠিক আছে, কেটে নেওয়ার পর নিচের দিকে আসবে, আসার পরে একটু সময় লাগবে, তারপর আপনারা দেখতে পাবেন একটি নতুন একটি পেজ চলে এসেছে। দেখতে পাবেন নতুন একটি পেজ চলে এসেছে, এখানে আমরা ফাইল অ্যাড করতে হবে, তার জন্য আপনারা হালকা নিচের দিকে চলে আসতে হবে। এখানে আপনারা মিনিমাম 4 থেকে 6 পিস ছবি পাসপোর্ট সাইজ বানিয়ে নিতে পারবেন। এখানে সাইজ দেখতে পাচ্ছেন 4x2 সাইজ। ঠিক আছে, এটিকে আপনারা বানাতে পারবেন আপনার পাসপোর্ট সাইজে। এই জায়গাটাতে আপনারা টাচ করতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে টাচ করে আপনাদের যে ফটোটার দিয়ে আপনি পাসপোর্ট সাইজ ফটো বানাতে চেয়েছে সেই ফটোটা এখানে সিলেক্ট করে নিতে হবে আপনাদের। আমি ধরুন একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও একটি ফটো সিলেক্ট করে নেবেন। ধরুন এই ফটোটা আমি সিলেক্ট করছি, আমি নিচের দিকে আসলাম, আসার পরে অনেকটা ছবি আছে তাই ব্ল্যাক হয়ে আছে, আমি উপর থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে ছবিটা পছন্দ সেই ছবিটা দিয়ে আপনারা পাসপোর্ট কপি ফটো বানিয়ে নিতে পারেন। আমি ধরুন এই ছবিটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ডান করে দিলাম, টিক করার পর ডান করে দিচ্ছি। করে নেওয়ার পরে আবার নতুন এই পেজ চলে আসবে, একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে এর নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির ওপর টাচ করতে হবে আপনাদের। 100 হয়ে গিয়েছে, 100 হয়ে যাওয়ার পর আপনাদের এর নিচে অপশানটি টাচ করে নিতে হবে একবার। টাচ করার পরে আবারও দেখবে একটি নতুন পেজে চলে আসছে। আমরা এখানে দেখতে পাই নেক্সট অপশানে, নেক্সট অপশানের ওপর আমরা টাচ করার পরে এখানে চলে আসবেন, আসার পরে হালকা নিচের দিকে আসবেন। মেনলি এই জায়গাটায় আপনাদের ফটোটা শো করবে, আপনারা যে পাসপোর্ট কপি বানিয়েছেন বা ফটো বানিয়েছেন সেই ফটোটা এই জায়গাটাতে শো হবে। আপনাদের পাসপোর্ট সাইজ ফটোটা কেমন সাইজে রাখতে চান সেটি এই জায়গাটাতে দেখাবে। ধরুন আপনাদের পাসপোর্ট সাইজ ফটোটি এইরকম সেট করেছি আমি। ঠিক আছে, আপনারা যেমন সিলেক্ট করুন সেরকম ফটো এখানে চলে আসবেন। আসার পর আপনারা কেমন শেপ নিতে চান সেরকম শেপে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি এরকম শেপ নিতে চাই, তাই আমি এরকম শেপ নিয়ে নিলাম। আপনার যেমন শেপ নেওয়া প্রয়োজন সেরকম শেপ আপনারা নিয়ে নেবেন। তারপর হালকা নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাবেন আপনাদের পাসপোর্ট সাইজ ফটো রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা এই নিচে যে অপশানটি আছে এই জায়গাটাতে আপনারা টাচ করলে, করার পরে আপনারা এটিকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। আমি নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি টাচ করলাম, করার পরে আপনারা নতুন একটি পেজে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোডের একটি অপশান, এই ডাউনলোডের অপশানে এসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজে। হালকা নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড দ্য ফাইল, এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে। করার পরে এটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে আপনারা খুবই সহজে হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনারা পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারেন। এটিকে যদি আপনারা প্রিন্ট করেন ফটো পেপারে তাহলে অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজ ফটো খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এটি আপনার দোকান থেকে যদি বানাতে চান তাহলে আপনাদের মিনিমাম 6 পিসের দাম 70-80 টাকা পড়ে যায়। ঠিক আছে, আপনারা যদি মোবাইল থেকে বানান অনেক কম খরচে বা অনেক কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।